ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই কুরবানির জন্য প্রস্তুতকৃত প্রাণীর যত্নে ব্যস্ত সময় পার করছে খুলনার খামারিরা। অপরদিকে কুরবানির প্রাণীর চামড়া যেন পাচার না হয় সেই জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্টে বিস্তারিত। কোরবানির জন্য প্রস্তুত প্রাণীগুলোকে দেওয়া হচ্ছে উন্নত মানের খাবার, করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। খুলনার ছোট বড় সব খামারেই এখন এ চিত্র। অধিকাংশ গরু বিক্রির জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানান খামারিরা। পাশাপাশি গোখাদ্যের দাম সহ লালন পালন ব্যয় বাড়ায় অন্য বছরের তুলনায় খরচ একটু বেশিই বলছেন তারা। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটাতাজা করা হয়েছে দাবি খামারিদের। আমরা ন্যাচারাল খাদ্য দিয়ে তৈরি করি, আমরা যেরকম ভুট্টার গুঁড়ো, পালিশ, তারপর সোয়াবিন এইগুলো দিয়েই করা হয়। কোনো ইনজেকশন এগুলো আমরা করি না। আমরা 25টার মতো গরু বিক্রি করছি হচ্ছে আপনার লাইভ ওয়েট হিসেবে 500 টাকা কেজি। আমরা এতে আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচুর কষ্ট হয়, এই গরু পালতে যে খরচ হয়, এই খরচ উঠানো খুব কষ্টকর, তবুও মানুষ পালে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর জেলায় চাহিদার তুলনায় প্রাণীর সংখ্যা বেশি। ঈদুল আজহাতে আমাদের গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর যেটা মজুদ আছে সেটা 1,56,278টি আমাদের মজুদ আছে, আর চাহিদা হলো 1,34,443। সেই হিসাবে আমাদের ঘাটতি নাই আমরা বলতে পারি। এবার আমাদের আরও উদ্বৃত্ত আছে 21,835টা পশু উদ্বৃত্ত আছে আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তমুখী সকল সড়কে নজরদারি বাড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। আমাদের একটি নীতিমালা আছে যে চামড়া অবশ্যই ঢাকামুখী হবে। আমাদের অধিকাংশ লেদার সংক্রান্ত প্রতিষ্ঠান বা কারখানাগুলো ঢাকা বা ঢাকার আশেপাশে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করি যে কোনো মতেই এটা সীমান্তমুখী হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গেল বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় পশুর চাহিদা রয়েছে 11,06,532টি, আর প্রস্তুত রয়েছে 16,19,417টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।